ওয়াকাফ আইন বাতিলের আন্দোলনে মমতা ব্যানার্জির যদি আপত্তি থাকে তাহলে মমতা ব্যানার্জি আরএসএস এবং বিজেপিরই লোক। সরকার যে শুধু কিছু না ভাউতাবাজি, কাজের কাজ কিছু করে না, এর মুখোশটা খুলে গেল। যে মমতা ব্যানার্জি প্রমাণিত করে দিলেন, ওনার পুলিশ প্রমাণিত করে দিলেন যে ওরা আরএসএসেরই লোক, বিজেপিরই লোক। রাজ্য কেন্দ্র আতাত ভোটে মমতা ব্যানার্জি আর মোদি আতাত, এম ফ্যাক্টর। কোনো বাঙালির অধিকার নেই আন্দোলন করার। উনি কি চাইছেন? স্বৈরতন্ত্র? এটা কি স্বায়ত্ত শাসন ঘোষণা করতে চাইছেন? মোদি মমতা ভাই বোন দুটি জুটি মিলে কাজ করবে, এটাই প্রমাণিত হবে। আজকে একাধিক সংগঠনের তরফ থেকে ওয়াকফ বিল বাতিল সহ একাধিক দাবিতে এসেছিলেন বিভিন্ন সংগঠনের তরফ থেকে, কিন্তু সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের পুলিশ কার্যত বাধা দিলেন। অসুস্থ হলেন নওশাদ সিদ্দিকী। কি বলবেন? ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, লজ্জা জানাচ্ছি। লজ্জা করা দরকার, ডুবে মরা উচিত এই সরকারকে। পশ্চিমবঙ্গের বুকে ওয়াকাফ বিরোধী আন্দোলনে, ওয়াকাফ আইন বাতিলের আন্দোলনে মমতা ব্যানার্জির যদি আপত্তি থাকে তাহলে মমতা ব্যানার্জি আরএসএস এবং বিজেপিরই লোক। এটা প্রমাণিত হচ্ছে, বা প্রভাবিত বা লোকই একেবারে। কারণ এখানে পিওরলি সমস্ত সংগঠন, সমস্ত যত সংগঠন আছে, সেটা রাজনৈতিক সংগঠনগুলো হোক, অরাজনৈতিক সংগঠনগুলো হোক, এটা উদাহরণ যে বাংলার সমস্ত সংগঠন এক জায়গায় একত্রিত হয়ে, সমস্ত নেতৃত্ব, আমরা সবাই ভিডিও বার্তা দিয়েছি, ডাক দিয়েছিলাম একটা শান্তিপূর্ণ, রাস্তাও বন্ধ করতাম না, পাশে কোথাও পুলিশকে বলেছিলাম বসার ব্যবস্থা থাকবে, ত্রিপল আমাদের আছে, বসে আমরা শান্তিপূর্ণ অনির্দিষ্টকালীন ধর্ণা দেব। কিন্তু দুঃখজনক যে মমতা ব্যানার্জি প্রমাণিত করে দিলেন, ওনার পুলিশ প্রমাণিত করে দিলেন যে ওরা আরএসএসেরই লোক, বিজেপিরই লোক, যারা এই শান্তিপূর্ণ সংবিধান পক্ষে, সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে তারা কিন্তু সঙ্গ দিল না। এর মানে কি দাঁড়াচ্ছে? এটা আমরা মঞ্চটার নাম রেখেছি সংবিধান সুরক্ষা মঞ্চ, কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম, বিভিন্ন সংগঠন মিলে। তো লজ্জা জানা উচিত, ধিক্কার জানানো উচিত। বাংলার মানুষ বুঝতে পারলো, বাংলার সংখ্যালঘুরাও বুঝতে পারলো, বাংলার মানবাধিকার কর্মীরাও, গণতন্ত্র প্রেমীরাও বুঝতে পারলো। রাজ্য সরকারের তরফ থেকে যে বলা হয় বারে বারে যে তারা ওয়াকফ বিরোধী এবং ভাষা আন্দোলন করছেন বিভিন্ন জায়গায়, কেন্দ্রশাসিত কেন্দ্রের যে সকল যে রাজ্যগুলি শাসন করছে সেই রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, তাহলে কি বলবেন? এখানে পুলিশ বাধা দিলেন, সেই মুখোশটা খুলে গেল। সরকার যে শুধু কিছু না ভাউতাবাজি, কাজের কাজ কিছু করে না, এর মুখোশটা খুলে গেল। মমতা ব্যানার্জি, আমরা কি কয়েকটা আমাদের বিষয় ছিল, ওবিসি এসটি এসসিকে বাতিল করা হয়েছে কেন? ওয়াকফ আইন বাতিল করতে হবে, বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার। তাহলে মমতা ব্যানার্জি কি চাইছেন? উনি কি চাইছেন? পশ্চিমবঙ্গে বিজেপি আর উনি মিলে থাকবেন, আর বাংলার কারো অধিকার নেই, কোনো বাঙালির অধিকার নেই আন্দোলন করার। উনি কি চাইছেন? স্বৈরতন্ত্র? এটা কি স্বায়ত্ত শাসন ঘোষণা করতে চাইছেন? এর তীব্র নিন্দা জানাচ্ছি, বিরোধিতা করছি। আর এই সরকারকে আমরা দেখিয়ে দিতে চাই যে আগামী দিনে এই আন্দোলন একদিনে থেমে যাবে না, এটা আমাদের কিন্তু প্রতিদিন চলবে, অনির্দিষ্টকালীন চলবে। আর সরকার আমাদের সামনে, সরকারকে আমরা বাধ্য করব এই আন্দোলনকে করতে দিতে। এই সংবিধানের পক্ষে আমরা লড়াই করছি, সংবিধানের বিরুদ্ধে আমরা, সংবিধানের পক্ষে আমরা আছি এবং সংবিধানকে বাঁচানোর পক্ষে আছি। আর এই সংবিধানকে আমরা কলুষিত হতে দেব না। এই কালো আইনগুলোর বিরোধিতা আমরা করেই ছাড়বো। আজকে আবারও প্রমাণিত হলো রাজ্য কেন্দ্র আতাত, যেটা বারে বারে বলা হয়। রাজ্য কেন্দ্র আতাত ভোটে মমতা ব্যানার্জি আর মোদি আতাত, এম ফ্যাক্টর। মোদি মমতা ভাই বোন দুটি জুটি মিলে কাজ করবে, এটাই প্রমাণিত হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।